বন্ধুর লগে দেখা হইছে, বন্ধু কয় দোস্ত কইতাম নি কলেজের কথা, বন্ধু কইতাম নি ভার্সিটির কথা, বন্ধু বলবো ওই যে কোচিং এর নাম দিয়া, মোবাইলের পাসওয়ার্ডের কথা, গার্ল স্কুলের সামনের কথা কইতাম নি। সব বাদ দেন, জান্নাত দিবেন কে? মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এখানে অনেক মানুষ আছেন, আপনাদের উত্তর দিবেন ওই কমিটির ভাই যারা আছেন, আপনারা একটু খেয়াল করেন, আমি কিচ্ছু কইতাম না। তাই কম বেশি আমরা তো আছি নামাজি, আছি না? গা নিজের আমল দিয়ে জান্নাতে যাইতে পারবো এমন কেউ জান্নাতি থাকলে একটু দাঁড়ায় যান না, একটু চেহারাটা দেখি। একটা বন্ধু আর একটা বন্ধুরে গুতাই গুতাই কয়, এই তুই তো 5 ওয়াক্ত ফরজ, তুই দাঁড়াস না, তুই দাঁড়াস না, তুই দাঁড়াস না। এ কয় হেই বেইজ্জত করিস না। বুঝবেন বুঝবেন বুঝবেন, ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে। এবার আসেন, সে একজনে না বুঝে দাঁড়াই গেছে গা। আর আপনারা জানেন বর্তমানে কোনো কিছু হোক না হোক প্রথমে ছবি তুলে, ছবি তুলে কোথায় দেয়? ফেসবুকে। আর আপনাদের এলাকার যুবকরা তো একটু অ্যাডভান্স বেশি, লেখছে গীতা জানেননি, ব্রেকিং নিউজ, ব্রেকিং এই মুহূর্তে জান্নাতি একজন মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। জান্নাতি যদি দেখতে চান হেতেরে দেখেন। দুনিয়া ছেড়ে গেছে। এবার যুব সমাজের ভাইরা কথাটা একটু খেয়াল করবেন আলোচনা শেষের দিকে। এবার যখন সে দাঁড়িয়ে গেল, সবাই যখন ফেসবুকে ছবি আপলোড করে দিল, মাহফিল শেষ হয়ে গেল, রাস্তা দিয়ে সে যাচ্ছে, এবার দোকানদার তারে দেখে, কিতারে জান্নাতি বাক্য টাকা দিতি না? বুঝবেন বুঝবেন, কিতারে জান্নাতি বাক্য টাকা দিতি না? কই তুই জানলি কেমনে? কই সবাই জানে। 2 দিন পরে রিকশাওয়ালারে 2 টাকা না দেওয়ার জন্য হাই রে ঝগড়া। রিকশাওয়ালা কয় তুই নি জান্নাতি। বন্ধুর লগে দেখা হইছে, বন্ধু কয় দোস্ত কইতাম নি কলেজের কথা, বন্ধু কইতাম নি ভার্সিটির কথা, বন্ধু বলবো ওই যে কোচিং এর নাম দিয়া, মোবাইলের পাসওয়ার্ডের কথা, গার্ল স্কুলের সামনের কথা কইতাম নি। আচ্ছা সব বাদ দেন, 5 দিন পরে এই ছবিটা তার বউয়ে দেখছে, কইছে কই খাইছে। বউয়ে কমেন্টস করে, খেয়াল করবেন, বউয়ে কমেন্টস করে হেতেনি জান্নাতি। হেতে যদি জান্নাতে যায় আর আর জান্নাতে যাওয়ার দরকার। এবার সব কিছু বাদ দেন, আপনাকে সবচেয়ে ভালো কে চিনে? আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার কাছের মানুষ। আমরা এখনো বন্ধুর চোখে জান্নাতি হতে পারি নাই, কিন্তু বন্ধু জানে আমার জীবনের মাত্র 2% কিংবা 20%। আমার স্ত্রীর চোখে আমি এখনো জান্নাতি হতে পারি নাই, স্ত্রী আমার সম্পর্কে জানে বেশি থেকে বেশি 60%, 40% তো অজানাই, কিন্তু আমার রব তো আমার 100% সবকিছু জানে। আপনার রব তো আপনার 100% সবকিছু জানে। আপনার দিনের খবর জানে, রাতের খবর জানে, শুধু তাই নয় আপনার বলাটা জানে, আপনার করাটা জানে, শুধু তাই নয় আপনার না বলা মনের সেই গুপ্ত কথা সেটাও তো রবে জানে, সেটাও তো রবে জানে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সেটাও তো রবে জানে, সেটাও তো রবে জানে। ওই রবের দরবারে দরাদরি বাদ দেন, একটু কথাটা শুনেন। ওই রবের দরবারে হাসরের ময়দানে কি বুঝাই দিয়া জান্নাত পাইবেন? আমার কোন একটা আমল দেখান। কিছু নাই শব্দটা আমি তো বলছি, আপনারা একটু বলেন না। কিছুই নাই।